বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মাবাদ, আজকের বাদেমাকুল্লা পুরাতন মসজিদ কর্তৃক আয়োজিত এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং সর্বস্তরের সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে ধর্মসভা সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাদেমাকুল্লা এই পুরাতন মসজিদটি থাকা অবস্থায় প্রথম, নতুন যে আরেকটা হয়েছে তার আগেই কিন্তু আমি আপনাদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহণ করি 92 সালে। এই মসজিদ পুরাতন যারা মুরব্বীরা এলাকায় ছিল, এই পাড়ায়, আমি অনেক মুরব্বী আজকে এই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। নাম বলতে গেলে সবার নাম আমার মুখস্থ আছে, কিন্তু সময়ের সঙ্গে চেয়ারম্যান হিসাবে আমার প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু তখন এমপি ছিল, আবার মন্ত্রী ছিল। ওনার মাধ্যমে এবং আমার হস্তক্ষেপে এই এলাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যা উন্নয়ন করা দরকার, রাস্তাঘাট থেকে শুরু করে এখানে যত উন্নয়নের ব্রিজটা হয়েছিল, তা আমি আপনাদের পাশে এই পুরাতন মসজিদটিকে আপনারা ছোট হলেও এটাকে আরও প্রসারিত করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। এবং এই আল্লাহর ঘর, আমরা সবাই বাড়ি ঘর হেফাজত করি, সুন্দর সৌন্দর্যময় করে গড়ে তোলার চেষ্টা করি। তার পাশাপাশি আল্লাহর ঘরকে সন্তুষ্ট যদি সৌন্দর্য না হয়, তাহলে কিন্তু আমরা ভালো মনে করি না যে আল্লাহর ঘর আগে সৌন্দর্যময় করে গড়ে তোলা এবং তারপরে নিজেদের বাড়িঘরকে হেফাজত করা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই এই আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করে গড়ে তুলবেন। আমি আপনাদের পাশে থাকব। আমার প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু সাহেব আপনাদের পাশে থাকবে, সুলতান সালাউদ্দিন টুকু আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আমি আশা করি, প্রিয় নেতা ইতিমধ্যেই বের হয়েছে, আপনারা অবগত আছেন, তিনি অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে আবারও ফিরিয়ে নিয়ে আসে এবং আপনাদের সেবায় নিয়োজিত হয়ে আপনাদের পাশে থেকে এই উন্নয়নের কাজগুলি সাধন করতে পারে বা অসম্পূর্ণ কাজগুলি সমাপ্ত করতে পারে। এই জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন আপনাদের খেদমত করার তৌফিক দান করে, আপনাদের পাশে থাকার তৌফিক দান করেন। এই কথা বলেই আমি সকলকে এই মাহফিলে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী সব যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আব্দুল সালাম পিন্টু সাহেবের পক্ষ থেকে চালাকজনিত কোনো কাজে সম্পৃক্ত না হয় আপনারা গার্জেন এবং মা বোনেরা একটু সতর্ক থাকবেন, এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।